টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা যখন ফার্স্ট টাইম একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি প্রথমে স্ক্রিন টাচ ফোন ব্যবহার করেন, সেখানে একটা মেল আইডি আপনি কিন্তু অ্যাড করেন। যদি না আপনি মেল আইডি দেন, ইমেল আইডি দেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব, আপনার মেল, আপনার ফেসবুক কোনোতে লগ ইন করা যায় না। তো এই মেল আইডি আপনার, ধরুন আপনার মোবাইলে একটা মেল আইডি আছে। এবার ধরুন সেই মোবাইলটা আপনার কোনো কারণবশত হারিয়ে গেছে, কিংবা আপনি সেই মোবাইলটা বিক্রি করে দিয়েছেন এবং সেখানে আপনার পার্সোনাল ইমেল আইডিটা অ্যাড করা আছে, যেখানে আপনার গুগল ড্রাইভে আপনার কিন্তু প্রচুর ফটো আছে। তো বন্ধুরা, আমি জাস্ট দেখাবো সেটা কিভাবে দেখবেন যে আপনার ফটো আছে, কিংবা আপনি সেই ইমেল আইডিটা ডিলিট করবেন আপনার ফোনটা হাতে না নিয়েও। তো বন্ধুরা, এটি যারা বুঝতে পারলেন না তাদের জন্য আবার বলছি যে ধরুন আপনার ইমেল আইডিটা আপনার একটা মোবাইলে লগ ইন করা আছে এবং সেই মোবাইল নম্বরটি বা সেই মোবাইলটি হারিয়ে গেছে, এবং হারিয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলটি, যে ইমেল আইডিটা অ্যাড করা ছিল সেটা ডিলিট করবেন আপনার নতুন মোবাইল থেকে, তাহলে সেটি কীভাবে করবেন, তো সেটি আমি আজকে দেখাবো। তো জাস্ট আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে বুঝবেন, দেখুন জাস্ট এখানে একটা ড্রাইভ বলে অপশান আছে। দেখুন এই ড্রাইভে কিন্তু আপনাদের পার্সোনাল অনেক কিছু থেকে থাকে। তো আমারও পার্সোনাল অনেক ফটো আছে, রেখেছি। কোনো কারণবশত আপনার এই ইমেলটা যদি অন্যজনের ফোনে লগ ইন থাকে, তাহলে কিন্তু সে আপনার পার্সোনাল সব কিছু দেখে নিতে পারবে। সেক্ষেত্রে এই ইমেলগুলো কিভাবে আপনি সেটটি হাতে না নিয়েও আপনি কিন্তু ডিলিট করে দিতে পারবেন ওই ইমেল আইডিটা। অর্থাৎ ওই ফোনে, মানে যে ফোনটি আপনি বিক্রি করেছেন বা যে ফোনে আপনার লগ ইন করা আছে, বা আপনার ইমেল আইডিটা যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো ফোনে ব্যবহার হয়ে থাকে, সেটি কিন্তু আপনার নতুন বা হাতে থাকা ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন। তো সেটি কীভাবে করবেন সেটি আমি সরাসরি দেখাবো। তো বন্ধুরা, এটা আমার গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে কিন্তু আমার এত গুরুত্বপূর্ণ সব ভিডিও আছে বা ফটো আছে। সেক্ষেত্রে এই ফটোগুলো অন্যজন যাতে না দেখতে পায় বা অন্যজন যাতে না ডিলিট করতে পারে, সেই জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, কি করবেন, অ্যাট ফার্স্ট আপনাদের স্ক্রিনে আপনারা জিমেল বলে যে অপশানটি আছে, সেই জিমেল অপশানে চলে যাবেন। তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, জিমেল বলে এই অপশানটি। তো জিমেল অপশানে চলে যাবেন, যাওয়ার পর আপনার মেলটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। অর্থাৎ এখানে যে এতগুলো মেল আছে, এই একটা মেল, এই একটা মেল, এই একটা মেল, এই একটা মেল, আপনি মেল বলুন কিংবা জিমেল বলুন, যাই বলুন না কেন, যে এতগুলো যে জিমেল বা মেল আছে, তার মধ্যে যে মেলটা আপনি ডিলিট করে দিতে চান, তো ডিলিট কোথাতে করবেন, ধরুন অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কি না সেটি দেখে ডিলিট করবেন, অন্য ডিভাইসে লগ ইন করা আছে কি না সেটি দেখে ডিলিট করবেন। সেটি কিভাবে করবেন সেটি দেখাবো। তো জাস্ট আমি এখান থেকে আমার ইমেল আইডিটা আমি বেছে নিয়েছি। নেওয়ার পর ধরুন এই ইমেল আইডিটাতে আমি ডিলিট করব। এই ইমেল আইডিটা কোনো জায়গায় লগ ইন আছে কি না দেখে সেটা আমি ডিলিট করব। তো সেটি কীভাবে করবেন, জাস্ট এই ইমেল আইডিতে গুগল অ্যাকাউন্ট যেটি দেখতে পাচ্ছেন, এই যে অপশানটি গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট অপশানে আপনারা চলে যাবেন। তো গুগল অ্যাকাউন্ট অপশানে যখন চলে যাবেন, আপনাদের ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হবে। তো এই পেজ যখন ওপেন হবে, জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফো, ডেটা অ্যান্ড প্রাইভেসি। তো এখান থেকে আপনারা সিকিউরিটি অপশানটা চুজ করে নিন। এই যে সিকিউরিটি অপশান, মানে আপনি যদি করেন লেফটের দিকে, তাহলে কিন্তু এটা সিকিউরিটি পাবেন। তো সিকিউরিটি অপশানে আপনি চলে যাবেন। সিকিউরিটি অপশানে যাওয়ার পর, মানে যখন আপনি সিকিউরিটি অপশানে ক্লিক করবেন, তো দেখবেন একবার নিচের দিকে চলে আসবেন। এখান থেকে যদি নাও দেখেন, তাহলে জাস্ট আপনি এখানে চলে আসবেন, এসে দেখবেন ইওর ডিভাইস। অর্থাৎ এই ইওর ডিভাইসে আপনি কোন কোন জায়গাতে লগ ইন করা আছে আপনি দেখতে পাবেন। এবং এটা আমার মোবাইলে লগ ইন করা আছে এবং এটা আমার ল্যাপটপে লগ ইন করা আছে। তো জাস্ট এখান থেকে আপনি যদি ঠিক নিচে চলে যান, দেখবেন এই ইমেলটা আরও কত জায়গায় লগ ইন করা আছে। দেখুন অ্যাডব অ্যাক্রোব্যাট, ফ্রি ফায়ার ম্যাক্স, কিংবা এই যে 13+ মোর করা আছে এই অপশানে, মানে অতগুলো আইডিতে আমার এই জিমেলটা দেওয়া আছে। তো এবার বন্ধু, প্রশ্ন হলো যে কিভাবে আপনি এই জিমেলগুলো, মানে এই জিমেলগুলো যে এত জায়গাতে আছে সেগুলোকে ডিলিট করে দেবেন। খুব সহজে আপনি ডিলিট কীভাবে করবেন সেটি আমি দেখাবো। তো এখান থেকে আপনার ডিভাইসটা প্রথমে বেছে নেন। প্রথমে ডিভাইসগুলো আমি ডিলিট করে দিই। তো ডিভাইসগুলো ডিলিট করতে গেলে কী করবেন, আপনার ধরুন এখান থেকে আপনি অ্যান্ড্রয়েডে চলে গেলেন, মানে রিয়েলমি 7-এ আমার লগ ইন করা আছে, আমি রিয়েলমি 7টা
ডিলিট করে দেবো, কিংবা রিয়েলমি 8টা ডিলিট করে দেবো। তো বন্ধুরা এখানে দেখবেন রিয়েলমি 7 আছে, রিয়েলমি 8 আছে, এই একটা রিয়েলমি 7 আছে, এখানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো রিয়েলমি 8টা আমি ডিলিট করব। তো রিয়েলমি 8 ডিলিট করার জন্য আপনি এখানে সাইন আউট যে অপশানটি দেখছেন, সাইন আউট কিংবা ফাইন্ড ডিভাইস, এই ফাইন্ড ডিভাইস বলতে গেলে আপনার ফোনটি এখন কোন লোকেশানে আছে আপনি কিন্তু খুঁজে নিতে পারবেন। তো সে প্রশ্নে আমরা যাব না বা সেদিকে আমরা যাব না, আমরা যাব জাস্ট শুধু আপনার ইমেল আইডিটা আপনি অন্য সেট থেকে, হ্যান্ডসেট থেকে সেটা ডিলিট করবেন। তো জাস্ট এখান থেকে সাইন আউট যে অপশানটি, সাইন আউটে চলে যাবেন, গিয়ে সাইন আউট করে দিন। সাইন আউট করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আউট বলে অপশান চলে এসেছে, অর্থাৎ এটা সাইন আউট হয়ে গেছে। মানে এখান থেকে এটা মানে সেই ফোনে যেটা লগ ইন করা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর তার ফোনে লগ ইন করা নেই। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ইমেলটা অন্যজনের ফোনে লগ ইন আছে কি না সেটা দেখে কিন্তু ডিলিট করে দিতে পারবেন, এবং এইভাবে আপনারা ডিলিট করে দিন। এবারে যেটা প্রশ্ন আছে যে আপনারা আপনাদের দেখুন এতগুলো জায়গাতে আপনাদের ওই গুরুত্বপূর্ণ মেলটি কিন্তু অ্যাড করা আছে। তো সেটি কিভাবে করবেন বা সেটি কীভাবে মানে লগ আউট করবেন, সেগুলোতে কীভাবে আনলিঙ্ক করে দেবেন বা ডিলিং করবেন সেটা দেখুন। তো অ্যাডবের জায়গাতে আমি এটা ডিলিং করে দেবো। তো জাস্ট ডিলিট অল কমিউনিকেশান দ্যাট, এখানে যে প্রবলেমটা আছে, তো এইটার মাধ্যমে আপনি সবটা ডিলিট করে দিতে পারবেন। তো এটা যখন ডিলিট হয়ে যাবে হবে, তো জাস্ট এখান থেকে একটা করে সিলেক্ট করে নিন, একটা করে লগ আউট করুন। এই ধরুন ফ্রি ফায়ার ম্যাক্সে যেটা আছে আপনিও সেই ফ্রি ফায়ার ম্যাক্সটাও ডিলিট করে দিন। হয়তো আপনার ওই জিমেলে কেউ একজন খেলছে বা আপনার ওই আইডিটা অন্য একটা আইডিতে লগ ইন করা আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে কনফার্ম করে ডিলিট করে দিন। তো এইভাবে প্রত্যেকটা ডিভাইস থেকে আপনি কিন্তু আপনার জিমেলটা উড়িয়ে দিতে পারবেন। তো এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এটি আপনাদের কাছে দিতে পেরে মানে এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যেটি আপনাদের প্রচুর কাজে লাগে, এবং আপনারা এটাও জানেন না যে আপনাদের পছন্দের ইমেল আইডিটা যদি অন্যজনের ফোনে লগ ইন করা থাকে বা কোনো কারণে আপনারা সেই ডিভাইসটাকে জানেন না, অথচ সেই ডিভাইসে লগ ইন করা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর হারে বিপদ হতে পারে। তো বন্ধুরা এটি খুব ইজি প্রসেস, আপনারা স্টেপ ওয়াইজ করে নিতে পারবেন, কারণ আমি একটা একটা করে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অ্যাপে বা কোন কোন ডিভাইসে আপনাদের লগ ইন করা আছে। তো এইভাবে আপনাদের অনেক অ্যাপগুলোতে যখন লগ ইন করা থাকবে আপনি সেখান থেকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। যদি না ডিলিট করেন তাহলে কিন্তু সেটি আপনাদের বিপদ হতে পারে। তো বন্ধুরা এই জন্য প্রত্যেককেই বলি যে আপনাদের গুরুত্বপূর্ণ মেলটি আপনারা যাতে না লগ ইন করা থাকে সেই জন্য এটি ডিলিট করে দিতে পারবেন।